হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই সানডে স্পেশাল কুকিং ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের আমি ছোলার ডাল রান্না করব। হ্যাঁ, শুধু ছোলার ডাল রান্না করব না, ছোলার ডালের সঙ্গে একটি টুইস্ট আছে। তাই প্রথমেই ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়ে নুন আর পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। এখানে সেদ্ধ করব তিন থেকে চারটে হুইসেল মারবো। তো এখানে সেদ্ধ করতে বসিয়ে দিই। এবারে টুইস্টের কথা বলছি। আজকে যেহেতু সানডে, তাই সানডে স্পেশালের জন্য টুইস্ট রেখেছি ছোলার ডালের সাথে। আজকে রুই মাছ দিয়ে ছোলার ডাল রান্না করব, তাই রুই মাছের গায়ে হলুদের পর্বটা আগেই সেরে রেখেছি। গায়ে হলুদ করেছি, মাখিয়ে রেখে দিয়েছি। এবার ভাজবো। তেল যখন গরম হয়ে যাবে তখন সব মাছ একে একে দিয়ে ভাজতে শুরু করে দিলাম। আর এইদিকে আমি 3টে মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি। এবার সমস্ত পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কেটে নেবো। আর এদিকে ভালো করে আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। কারণ এখানে লাল করে ভাজতে হবে, কারণ ডালের মধ্যে যেহেতু মাছটা ফুটবে, যাতে ভেঙে না যায়, তাই লাল করে প্রত্যেকটা মাছ ভেজে তুলে নিলাম। এইবার ওই তেলেই আমি ফোড়ন দেব তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা জিরে দেবো। যখন ওই ফোড়ন থেকে যখন ভালো স্মেল ছড়াবে, তখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভাজবো। পেঁয়াজগুলো ভাজবো বেশ একটু লাল করে। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে, তখন বড় চামচের 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কষে নেব। কষতে কষতে যখন তেল ছেড়ে দেবে, তখন একটা গোটা টমেটো আমি দেবো কেটে রাখা টমেটোগুলো যখন দেবো, তখন ওর উপর দিয়ে নুন ছড়িয়ে দেবো। নুন ছড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোগুলো একদম পুরো গলে যায়। কিছুক্ষণের পর যখন ঢাকা খুলে দেবো, তখন টমেটোগুলো সব গলে গেছে। তখনই আমি গুঁড়ো মশলা অ্যাড করব। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মশলাটা কষে নেব। আর ওইদিকে আমার ছোলার ডাল সেদ্ধ করতে দিয়েছি। আমার ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে। এর মশলাটা যখন বেশ ভালো করে কষে তেল ছেড়ে যাবে, চারদিক দিয়ে তেল ভেসে উঠবে, তখনই আমার সেদ্ধ করা ছোলার ডাল ঢেলে দেবো। কিছুক্ষণ পর যখন ছোলার ডালটা ফুটে উঠবে, তখন ছোলার ডাল সেদ্ধ করা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব, যাতে কিছু ছোলার ডাল ম্যাশ হয়ে গলে যাবে, যাতে কিছু ছোলার ডাল গোটা গোটা থাকবে, হাফ ডাল টেস্ট থাকুক। একটু গলে যায় আর হাফ ডাল একটু গোটা থাকে। কিছুক্ষণের জন্য চাপা ঢাকা দিয়ে দেবো। আর এইদিকে আমি ধনেপাতা কেটে নেবো, কারণ রান্না আমার শেষ পর্যায়ে চলে এসছে। নামাবার আগে ধনেপাতা ছড়িয়ে দেবো। তার আগে যখন ঝোলটা বেশ ভালো করে ফুটে উঠবে, তখন ওই ভেজে রাখা মাছ এবার ঝোলের মধ্যে ঢেলে দেবো। আমি এখানে কিছু পরিমাণ গরম জল অ্যাড করেছি, যাতে একটু গাঢ়, যদি মনে হয় গাঢ় হয়ে গেছে, তখন একটু গরম জল দিয়ে ম্যানেজ করে নেবো। কারণ এটাতে একটু গ্রেভি হবে, তাহলে বেশি গ্রেভি হবে না, একটু ঝোল আর একটু গ্রেভি হবে। যখন গ্রেভিটা ফুটে আসবে, তখন স্বাদ মতো মিষ্টি, কাঁচা লঙ্কা, ধনেপাতা ছড়িয়ে দিলাম। তার সঙ্গে 1 চামচ গরম মশলার গুঁড়ো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর আমার এখানে সানডে স্পেশাল ছোলার ডাল দিয়ে রুই মাছ রেডি হয়ে গেছে রান্না। আজ যেহেতু সানডে, তাই সানডে স্পেশালে আমি থালাও সাজিয়ে নিয়েছি মেথি শাক ভাজা আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি, আর আমার বানানো সানডে স্পেশাল ছোলার ডালের রুই, আর সঙ্গে আছে স্যালাড। আমার সানডে স্পেশাল থালি রেডি হয়ে গেছে। আজকে রান্না কেমন লাগলো কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক করে দিও। আর আমাকে ফলো করতে, আমার পেজকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও মনে করে দিলাম, দেবপ্রিয়া লাভস টু কিচেন। সুস্থ থেকো, ভালো থেকো, এই রান্নাটা করে খেও। টাটা, বাই বাই।